আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আপনাদের ভাইয়া নতুন একটা জিনিস আনছে। নতুন জিনিসটা হচ্ছে সিম। তো সিম আমার অনেক পছন্দ, এই জন্য বাজারে দেখা মাত্রই নিয়ে আইছে। আর বড় একটা সিলভার মাছ নিয়ে আইছে। তো সিলভার মাছ দিয়া সিম দিয়া আলু দিয়া রান্না করা আজকে। তো মাছটা আমি এখন এই জায়গায় দেখাইলাম না, কাটার সময় দেখাই আমার কি। তো মাছটা কাইটা তারপরে এই সবজিগুলা কাইটা নেম আর কি। তো বছরের প্রথম আজকে সিম রান্না করা আমার কি, সিমের তরকারি খাইলাম। তো পুরো ভিডিওটা দেখতে চাই, আশা করি ভালো লাগবে। তো প্রথম আমি মাছের যে আইসটা গুলো আছে এটা আমি ছাড়াই নিতে যাচ্ছি এটা দিয়া। তো এটা দিয়া ছাড়ানো কিন্তু খুব সোজা, অনেক তাড়াতাড়ি হয় আইসটা ছাড়ানো, আর খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। দেখেন মাছের মধ্যে কিন্তু একটা আইসটাও না এদিক দিয়া। এই দেখেন, এই যে এইভাবে ডোরা নিলেই কিন্তু আইসটা গুলো পরিষ্কার হয়ে যাইতেছে। তো খুব সুবিধা আর কি এটা থাকাতে। সিলভার মাছের আঁশটা কিন্তু এমনিতেই উঠতেছে না, ছোট ছোট আঁশটা। তো এটা দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। এটা সিলভার কো না, এটা ইলিশ কো। ওরে বাবা, বাবা কি আমরা ইলিশ খাইতে পারি না, এটা ইলিশ মনে হয় খাইতে হইব। এটাই আমাদের ইলিশ মাছ, গরিবের লেগে এটাই ইলিশ। ইলিশের নাম লই দেখা গেল। তো এই যে পুরোটা মাছ দেখেন খুব ভালোভাবে কিন্তু পুরোটা মাছ আমি পরিষ্কার করে নিছি। মাছের গায়ে কিন্তু এখানে কোনো আঁশটা নাই। তো অল্প অল্প যেগুলো আছে এগুলো আমি এই যে এইভাবে হাত দিয়ে পরিষ্কার করে নিলাম দেওয়ার সময়। তো এরকম দুই একটা থাকবোই, যেহেতু আমি এটা দিয়ে পরিষ্কার করছি। তারপর আর কি সময় কম লাগে বটির চাইতে, এটা দিয়ে পরিষ্কার করলে সময়টা খুব কম লাগে। তো এখন আমি মাছটা কাইটা নিলাম। মাছ থেকে মাছের পেটি আলাদা করে নিছি, কারণ পেটি থাকলে পরে মাছগুলো রান্না করতে গেলে আর কি একটু ভাঙ্গা জায়গা। তো এই যে এরকম করে আলাদা করে নিছি। তো এখন আমি পিস পিস করে কাইটা নেম। এই যে শক্ত মাছটা বাতি। মাছের এখন যে দাম, তো এই যে মাছগুলা পিস করা হয়ে গেছে। আর এই যে মাথা, এই মাথা আবার আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে, এই জন্য মাথাটা আস্তায় রাখছি আর ভাঙ্গি নাই। এখন মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নেব রান্না করার লেগে। তো একটা মাছের থেকে অনেকগুলা মাছ হয়েছে। একটা সবগুলা মাছ পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এখন এই জায়গা থেকে আমি রান্না করার লাগে কিছু মাছ নিয়ে নেম আর কিছু মাছ রাইখা দেম আর কি, কারণ সবগুলা মাছ আমার লাগবো না আজকে। তো দেখছেন এই মাছগুলো ধোয়ার পরে কত সুন্দর পরিষ্কার হয়েছে, একবার রূপার মতো চকচক করতেছে কিন্তু। তো মাছের থেকে আমি এই জায়গায় 4 পিস মাছ নিয়ে নিয়েছি, কারণ 4 পিস মাছ হলে আমাদের খাওয়া হয়ে যাইব এই জায়গায়। এই জন্য আমি এই জায়গায় 4 পিস মাছ নিয়ে নিয়েছি আর বাকি মাছগুলো রাইখা দিছি। তো এখন মাছগুলো একসাথে রাইখা আমি সিম আর আলুগুলা কাইটা নেম। তো এবারে অনেক সিম গাছ লাগাইছিলাম আর কি, সিমের বিচি বৃষ্টির কারণে সব পচে গেছে, সিম হয় নাই। কি আর করার, কিনাই খাওয়া লাগবে এবারের বছর। সিম গুলা কিন্তু এখনো
মানে কচি আছে, পুরোপুরি বাতি হয় না, ভিতরে বিচি হয় না আর কি। সিম যারা করছে এখন বিক্রি করতে পারলে আর কি কয়েকটা বেশি বিক্রি করতে পারবো, একটু লাভ হইব। এই জন্য বাতি হওয়ার আগেই, বিচি হওয়ার আগেই বিক্রি করে নিতেছে। সিমের দাম কত জানো? 200 টাকা কেজি আনছি, 200 টাকা কেজি। তো 200 টাকা কেজি, তো বুঝেন কষ্টের দাম উঠতে পড়বো আর কি এখন বিক্রি করলে। মাশাআল্লাহ দিলে এবারের সিম গুলাতে কোনো পোকা নাই, যে কটা কাটছি একটার মধ্যে পোকা পাইছি না। তো এইভাবে কিন্তু সিম গুলা ধরলে দেখা যায় ভিতরে পোকা আছে কিনা। তো আমি প্রত্যেকটা সিম এইভাবে দেখে দেখে কাটা নিতেছি। এখন সবগুলা সিম এভাবে কাটা নেম। সিম আর আলু সবগুলা কাটে নিচ্ছি। এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম। সিম আর আলু ধুয়ে আমি চুলা ধরাই কড়াই বসাই দিছি, কারণ এই চুলাটা ধরাইতে অনেক সময় লাগে আর কি। তো কড়াই গরম হয়ে গেছে, এখন আমি কড়াই তেল ঢালিতেছি। এখন দিয়ে দিতেছি কাটে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজা নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দেব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, তো এখন দিয়ে দিতেছি সিম আর আলু। এখন অল্প একটু পানি দিয়া মশলার সাথে সিম আর আলুটাও খুব ভালোভাবে কষায় নেন। তো কষানোর মাধ্যমেই কিন্তু আলুগুলো একবারে দেখেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেন মাছগুলা, কারণ আজকে মাছ আর ভাজি করতাম না, এভাবে রান্না করাম। টাটকা টাটকা মাছ এভাবে রান্না করে খাইলে অনেক ভালো লাগে। তো এখন সবজিগুলোর সাথে মাছটাও কিছুক্ষণ কষায় নেম। সবজির সাথে মাছ কিছুক্ষণ কষাই নিছি, এখন দিয়ে দেন পরিমাণ মতো ঝোল। তো
মাছগুলা বেশি লাড়াচাড়া করা যাইতো না, কারণ মাছগুলা কাঁচা দিচ্ছি আর কি। কষানোর পরে কিন্তু মাছগুলা একেবারে নরম হয়ে গেছে। এতটুক ঝুলেই হয়ে যাইব। এখন আবার রান্না করে নেব কিছুক্ষণ জল দিয়া। রান্না থেকে কই গেছে লাগা রান্না থেকে যে পপকর্ন লাইছে আব্দুল্লাহ বাইনা ধরলো পপকর্ন কিনে দিতে, তো পপকর্ন কিনতে গিয়া 2টা প্লেট পছন্দ হয়ে গেল ভাত খাওয়ার লাগিয়া। 2টা প্লেট রাখলাম কিনা। ও হকার আইছিন তো কাজকে আমি সব দিক দিয়ে আর কি কাজে দিব, এই জন্য রাখা দিলাম। প্লেটগুলো কিন্তু আবার অনেক সুন্দর আছে দাদা। মজবুত অনেক আছে। কত করে নিছি তুই? নিচে যত নেই এই যে পপকর্ন বন্ধ। তোমার তো মজা ছাড়া কোনো কথা নাই। সিম রান্না হয়ে গেছে। তো এই যে তরকারি একবারে পারফেক্ট ভাবে হয়ে গেছে। এখন আমি নামাই নাম চুলা থেকে তো দেখেন সিমগুলা কিন্তু ভালোই, আমি ভাবছিলাম সিদ্ধ হইব না, এখন তো দেখি খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এই যে একবারে গলে যেতেছে আর কি। তো এখন আমি কড়াইটা নামাই নেম। এই যে রান্না হয়ে গেছে সিলভার মাছ আলু সিম দিয়ে রান্না। তো এবারের বছর প্রথমে আজকে সিমের তরকারি দিয়ে ভাত খাইলাম। তো আমি তো আজকে খাইলাম, আপনারা কে কোন দিন খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার রেসিপিটা কেমন হয়েছে তাও জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।